হাই ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আর কি আমাদের সেকেন্ড ভিডিও ডিবিএমএস এর আগের ভিডিওতে তোমরা দেখবে যে আমরা সিলেবাস ডিবিএমএস যে সিলেবাস সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। কমপ্লিট সিলেবাস ক্লাস 12 কী কী আছে, এবং সেটা বিসিএ কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং যারা আর কি কম্পিউটার সায়েন্স দুটোই আর কি সিলেবাস সেম, তো ওই জন্যই ডিসকাস করেছি ওটা। তো এরপর এই ভিডিও হচ্ছে আমাদের প্রথম ভিডিও যেখানে আর কি আমরা অ্যাকচুয়ালি আর কি পড়াশোনা স্টার্ট করছি সবাই একসাথে। তো প্রথম যে আমাদের সিলেবাসে দেখেছিলে যে আমাদের ওখানে ছিল ইন্ট্রোডাকশন সেকশনের মধ্যে হোয়াট ইজ ডিবিএমএস। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে ডিবিএমএস কি, কোন জিনিসটাকে আমরা ডিবিএমএস বলি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে হোয়াট ইজ ডিবিএমএস। ডিবিএমএস কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। তো এর পুরো ফুল নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটার মধ্যে দেখো দুটো জিনিস আছে, ডাটাবেস এবং ম্যানেজমেন্ট সিস্টেম। কারেক্ট। তো ডাটাবেস হচ্ছে মানে ডাটা প্লাস বেস, তো একটা যখন মাল্টিপল ডাটা যখন থাকবে সেটা হচ্ছে ডাটাবেস। কারেক্ট। ডাটা ডাটা বলতে কি, তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ডাটা। ডাটা পার্টিকুলার পার্সন। এবং ডাটাবেস বলতে কি, অনেক যখন মানুষের আর কি যখন এক জায়গায় ডাটা রাখা আছে তখন সেটা হচ্ছে ডাটাবেস। যখন অনেকগুলো ডাটা আছে, এই জন্য আর কি এখানে বলছি ডাটাবেস হচ্ছে কালেকশন অফ রিলেটেড ডাটা। কালেকশন অফ রিলেটেড ডাটা মানে পরস্পর সম্পর্কিত যে ডাটাগুলো, মানে এরকম না তোমার তো সাপোজ আধার কার্ডের ডিটেলস যেখানে আছে সেখানে আমি ভোটার কার্ডের ডিটেলস দিয়ে দিচ্ছি, বা সেখানে আমি ট্রেনের বুকিং রাখছি, ওটা কি কার কোনো সম্পর্ক আছে কি? ডাটা আধার কার্ড ডাটাবেসের সাথে রেলের বুকিং এর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তাহলে ওটা কি দুটো আলাদা আলাদা ডাটাবেস হতে হবে। তো আমি যখন সব ট্রেন বুকিংয়ের যে ডিটেলস এক জায়গায় রাখছি সেটা হচ্ছে একটা রিলেটেড ডাটা, রাইট? পরস্পর সম্পর্কিত, কারণ হয়তো তুমি একটা বুক করে, তোমার বন্ধু একটা বুক করে দেবে, সেটা হচ্ছে একটা রিলেশন আছে যে এই ডাটাগুলো হচ্ছে একটা আর কি রিলেটেড ডাটা, মানে এগুলো সব একটা জিনিসের ওপরে বুকিং করেছে। তো সেই জন্য বলছি কালেকশন রিলেটেড ডাটা, সেটা হচ্ছে ডাটাবেস। যেমন একটা হতে পারে ফ্লিপকার্ট, যখন আমরা অনলাইনে অর্ডার করি সেখানে কি ফ্লিপকার্টের আলাদা ডাটাবেস হবে যেখানে ও শুধু অর্ডার ডিটেলস থাকবে, প্রোডাক্ট যেগুলো আমরা অর্ডার করি, যে এই বস্তুটা অর্ডার করব, এই জিনিসটা, এই গ্রোসারি, তো ওটা হচ্ছে একটা অর্ডার, এবং সেই ডিটেলসটা থাকছে ফ্লিপকার্টের আলাদা ডাটাবেস আছে সেখানে। আরেকটা যেমন আইআরসিটিসি, যেখানে আমরা যখন কোনো ট্রেন বুক করি সেটা জন্য আলাদা ডাটাবেস থাকবে আইআরসিটিসির, কারণ অল দ্য ট্রেন মানে ট্রেনের যে ডিটেলস হলো সেটা একটা আলাদা ডাটাবেসে রাখা উচিত, কারণ ওর সাথে ফ্লিপকার্টের তো কোনো সম্পর্ক নেই। ফ্লিপকার্ট আপনার নিজের জিনিসপত্র বিক্রি করে, সেখানে আইআরসিটিসির কোনো তো কাজ নেই ট্রেনের। তো সেই জন্য আর কি বলছি যে এইটা হচ্ছে দুটো আর কি আলাদা ডাটাবেস হবে, যেমন ফ্লিপকার্টের ডাটাবেস হবে, আইআরসিটিসির ডাটাবেস হবে, একটা আধার কার্ডের ডাটাবেস হতে পারে, একটা ভোটার কার্ড হতে পারে। তো সবার আর কি আলাদা আলাদা ডাটাবেস থাকবে যখন আর কি ইন্টারলেটেড হবে। যেমন মনে করো তোমার কলেজে বা স্কুলে, স্কুলে কি হবে, টিচার্স থাকবে, তো সেখানে স্টুডেন্ট থাকবে। তো এখানে কি মাল্টিপল টেবিলস হতে, মাল্টিপল ডাটা থাকতে পারে, স্টুডেন্টের ডিটেলস থাকতে পারে, হয়তো স্টুডেন্টের নাম, ক্লাস, রোল নাম্বার, এগুলো স্যারের কি থাকবে, টিচারের কি থাকবে, নাম, কি পোস্টে আছে, সামথিং ফিজিক্সের, কেমিস্ট্রির, এইগুলোর, কম্পিউটার সায়েন্সের, তো এইগুলো এই লেখা থাকবে কোন সাবজেক্ট পড়ানো হয়, এবং আম, কত বছর এক্সপিরিয়েন্স, সাপোজ এটা আর কি যদি লেখা থাকে তাহলে আর কি এটা আর কি ওটা একটা টেবিল। বাস সবগুলো কিন্তু একটা স্কুলের রিলেটেড, স্টুডেন্টও থাকবে স্কুলের মধ্যে, আবার স্যারও থাকবে, টিচার্সও থাকবে স্কুলের মধ্যে। তো এটার মধ্যে অনেকগুলো টেবিল হতে পারে, বাট এটা আর কি রিলেটেড, টিচার্স থাকবে রিলেটেড টু স্কুল, আবার স্টুডেন্টও থাকবে রিলেটেড টু স্কুল। ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে ডাটাবেস। তা ডাটাবেস হচ্ছে কালেকশন অফ রিলেটেড ডাটা, তাই তো। এরপরে নেক্সট আমাদের যে ওয়ার্ডটা ছিল ডিমেন্সের মধ্যে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। তো ম্যানেজমেন্ট সিস্টেম কি, আমরা যদি নর্মালি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝাই, কোনো কিছু আর কি এমন একটা সিস্টেম, এরকম একটা সিস্টেম যেটা আর কি আমাদের ম্যানেজ করতে হেল্প করে, রাইট? তো এই সিস্টেম টু ম্যানেজ দ্য ডাটা এফিসিয়েন্টলি, এই যে বলেছে এই সিস্টেম টু ম্যানেজ দ্য ডাটা এফিসিয়েন্টলি। যেমন কি হতে পারে, স্টোর করতে পারি ডাটা, যখন প্রথমবার স্টোর করছি বা স্টোর করার পর সার্চ করতে পারি যে অ্যাকচুয়ালি আমার ডাটাটা এখন কি আছে। তারপরে আপডেট করতে পারি কিছু, হয়তো তোমার হয়তো এটা একটা ভালো এক্সাম্পল নেওয়া যেতে পারে। স্টোর বলতে কি, সাপোজ মনে করো তুমি তোমার ফেসবুকে অ্যাকাউন্ট বানাচ্ছ, তো কি হবে ওখানে তোমার প্রথম যে আর কি আহ, প্রথমে তোমাকে সাইন আপ করতে হবে। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, রাইট? তো এবার তুমি ওটা সাইন আপ হলো। এবার কি করবে, তুমি এবার সার্চ করবে। সার্চ বলতে কি রকম, তুমি যখন লগ ইন করবে তখন কি হবে, তুমি তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিলে,
তারপর যখন ওটা লগ ইন ক্লিক করবে তখন কী হবে, ওই সার্চ করে ম্যাচ করবে যে অ্যাকচুয়ালি যে তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যেটা সেটাকে অ্যাকচুয়ালি আর কি ম্যাচ করছে যেটা অ্যাকচুয়ালি আছে। কারণ এরকমও তো হতে পারে তুমি হয়তো ভুল পাসওয়ার্ড দিয়ে তাও লগ ইন হচ্ছে, সেটা তো খারাপ, মানে খারাপ সিস্টেম, সেই সিস্টেমটা ভালো না। তো সেই জন্য আমাদের চেক করতে হবে, তো সেটা জন্য সার্চ করে দেখতে হবে যে ওর ভ্যালুটা আমাদের ডাটাবেসে কী আছে, আমাদের সার্ভারে, আর ও এখন যেটা ইনপুট দিয়েছে সেটা কি সেম, তাহলে আর কি হচ্ছে আমরা এটা ম্যাচ করে ওকে লগ ইন করতে দেবো। এরপর এটা হচ্ছে সার্চ করলাম। এবার আপডেট বলতে কি, ওখানে দেখবে তোমার চেঞ্জ পাসওয়ার্ডের অপশন থাকে ফেসবুকে। তোমার যদি কখনো মনে হয় যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো, তো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো, তো সেটা হচ্ছে আপডেট। মানে আপডেট বলতে কি তোমার কিছু ডাটা, কিছু পাসওয়ার্ড, মানে একটা কোনো পাসওয়ার্ড আগে ছিল পুরোনো পাসওয়ার্ড, সেটা তুমি চেঞ্জ করবে, তো সেটাই চেঞ্জ করার জন্য আসবে আপডেট অপারেশন। ঠিক আছে, এও ডিলিট, দেখো ফেসবুকে তোমার অ্যাকাউন্টও ডিলিট করা যায়, তো সেটা ডিলিট করার জন্য আমরা ডিলিট অপারেশন করতে পারি, ডিলিট ডাটা। তো সেই জন্য বলছি এরকম একটা ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেসের ক্ষেত্রে কি হয়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এই সিস্টেম টু ম্যানেজ দ্য ডাটা, এই সিস্টেম টু ম্যানেজ দ্য ডাটা এফিসিয়েন্টলি, মানে কি ইজিলি আর কি এফিসিয়েন্টলি আমরা ওটাকে ম্যানেজ করতে পারছি ডাটাগুলোকে। তো এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানের মধ্যে আমরা কী কী অপারেশন করতে পারি, একটা স্টোর করতে পারি, সার্চ করতে পারি, আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। এই চারটে হচ্ছে মেন আর কি, চারটে ফান্ডামেন্টাল আর কি, মেন আর কি ইম্পর্টেন্ট অপারেশন আমাদের করতে হবে। কারেক্ট। নেক্সট হচ্ছে আমাদের আইআরসিটিসি ডিবি, যেমন এক্সাম্পল। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে ডাটাবেস কী হয়, ডাটাবেসের মধ্যে ডাটা কী হয়, তারপরে আমরা বুঝলাম যে ডাটাবেস কী, এরপরে আমরা বুঝলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী, রাইট। তো এরপর আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল যেমন নেওয়া যেতে পারে, যেমন ইজিলি আর কি যাতে মাথায় থাকে কীরকম। এখানে বলা যে আইআরসিটিসি একটা যে ডিবি ডাটাবেস যদি হয় আইআরসিটিসির, তো এখানে কী কী থাকবে, ট্রেন ডিটেলস থাকবে, ট্রেন ডিটেলস, যেমন কী থাকবে, ট্রেন নাম্বার থাকবে, এটা ট্রেন নাম্বার থাকে না 1 2 3 4 এরকম করে। এবার ট্রেন নাম থাকে, যে সামথিং হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, ওটা একটা নাম থাকে। এর সোর্স থাকে, সোর্স হচ্ছে কোথা থেকে আর কি প্রথম আর কি ছাড়ছে, সেটা ছাড়বে হাওড়া থেকে। ডেস্টিনেশন হচ্ছে নিউ দিল্লি। কারণ এটা যে ট্রেন ডিটেলস, এখানে তুমি সব ট্রেনের ডিটেলস পেয়ে যাবো আমরা, যে কোনো ডিটেলস, শতাব্দী এক্সপ্রেস হতে পারে, বন্দে ভারত এক্সপ্রেস হতে পারে, যে কোনো বন্দে ভারত এক্সপ্রেস হতে পারে, এবং যে কোনো রাজধানী এক্সপ্রেসের ট্রেনের ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাবো, এই টেবিল থেকে সব ট্রেনের আছে, ইভেন লোকাল ট্রেনেরও ডিটেলস থাকবে। এবার হচ্ছে বুকিং ডিটেলস, দুটো কিন্তু আলাদা আলাদা দেখো। ট্রেন ডিটেলস হচ্ছে ট্রেনের নিয়ে ডিটেলস, বুকিং ডিটেলস বলতে কি, যখন আমরা কিছু বুকিং করছি, কোনো ইউজার যখন দেখবে আগে থেকে যখন রিজার্ভেশন করে রাখছে কোনো ট্রেনের টিকিট, তখন তো একটা বুকিং থাকে না, যে আমরা ওখানে গিয়ে বলি যে এই সিট নাম্বারে আমার আর কি সিট বুকিং আছে, রাইট, এরকম আমরা বলি। তো সেই জন্য আর কি এখানে হচ্ছে বুকিং ডিটেলস কীরকম, ইউজার আইডি থাকবে যে বুক করেছে, এবং বুকিং আইডি থাকবে, একটা বুকিং আইডি পিএনআর নাম, যেটা আমরা পিএনআর নাম্বার যেটা আর কি আমরা বলি, সেটা বেটার, এবং হচ্ছে ট্রেন নাম্বার, কোন ট্রেনটা বুক করেছে, কারেক্ট। তো এটা হচ্ছে আমাদের ডিবিএমএস আইআরসিটিসির ক্ষেত্রে। 1 মিনিট। তাহলে এটা ক্লিয়ার। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই ডাউট আর কি রেসপন্স দেবো, মানে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটা আর কি আমাদের প্রথম যে এটা ছোটো ভিডিও, যেখানে আমরা একদম লজিক্যালি আর কি ডিসকাস করেছি ডাটাবেস কী, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী, এবং একটা রিয়েল লাইফ একটি আইআরসিটিসি ডাটাবেস নিয়ে আমরা দেখেছি কোন জিনিসটা আমি কী বলছি, কারেক্ট। তো এই ভিডিওতে এটাই, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব ফাইল সিস্টেম নিয়ে। ফাইল সিস্টেমের জিনিস, কোন জিনিসটা হচ্ছে ফাইল সিস্টেম, ওখানে কী কী লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। ওকে, বাই।